হ্যালো গাইস, আজকে আমাদের টপিক হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা তাদের সম্পূর্ণ অ্যাকাউন্ট একদিনের মধ্যে জিরো করে ফেলে। আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড ভালো করে বুঝতে না পারেন তাহলে এমন হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক। মার্জিন ট্রেডিং এর ক্ষেত্রে রিস্ক টু রিওয়ার্ড ভালো করে বুঝতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি রিস্ক টু রিওয়ার্ড এবং মানি ম্যানেজমেন্ট ফলো না করে ট্রেড করেন তাহলে এটাকে কখনোই ট্রেডিং বলা হবে না, এটাকে বলা হবে গ্যাম্বলিং। রিস্ক টু রিওয়ার্ড কি আমি যদি একটু এক্সপ্লেইন করি, ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করলেন, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 10 লক্ষ টাকা। আপনি 10 লক্ষ টাকা ইনভেস্ট করে সেখান থেকে পার মান্থ প্রফিট করতে চাচ্ছেন 50,000 টাকার। তার মানে আপনি 50,000 টাকা প্রফিট করার জন্য ইনভেস্ট করলেন বা রিস্ক নিলেন 10 লাখ টাকার। ম্যাক্সিমাম অফ ট্রেডিশনাল বিজনেসের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব ইনভেস্টমেন্টের 10 থেকে 20% প্রফিট করার চেষ্টা করে থাকে সবাই। বাট ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে এসে আমরা কিন্তু কখনোই এটার কথা চিন্তা করি না। ফরেক্স ট্রেডিং এ এসে আমরা চিন্তা করি আমরা আজ পর্যন্ত অনলাইনের যতগুলো সেক্টরে লস করেছি, যতগুলো বিজনেসে আজ পর্যন্ত আমরা লস করেছি, সবগুলোর প্রফিট এখান থেকে তুলতে হবে। আলটিমেটলি এই থিঙ্কিং এর জন্য আমরা ফরেক্স মার্কেটে এসেও লস করি। আমি যদি আপনাদেরকে এখান থেকে একটু এক্সপ্লেইন করি, যেমন ধরেন আপনার অ্যাকাউন্টের পোর্টফোলিও হচ্ছে $1,000, আপনার অ্যাকাউন্টে ইকুইটি আছে হচ্ছে $1,000। তা আপনি $1,000 ইকুইটি রেখে আপনি যদি হচ্ছে অন স্ট্যান্ডার্ড লট সাইজের একটি ট্রেড ওপেন করেন, আপনার রিস্ক থাকছে 100%। আপনি যদি স্টপ লস সেট করেন 100 পিপসের মধ্যে, আর আপনি যদি একটা ট্রেডে লস করেন তাহলে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। তারপরে ধরেন আপনার যদি হচ্ছে লট সাইজ থাকে 0.50, আপনার রিস্ক পার্সেন্টেজ থাকছে তাহলে 50%। আপনি যদি স্টপ লস সেট করেন 100 পিপসের মধ্যে, আপনি যদি একটা ট্রেডে লস করেন আপনার $500 লস হবে। আপনি যদি দুইটা ট্রেড লস করেন আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তারপরে আসি, আপনার যদি হচ্ছে লট সাইজ থাকে 0.10, আপনার রিস্ক পার্সেন্টেজ থাকে তাহলে 10%। এখানে কিন্তু অনেকটা কমে গেল। তা আপনি যদি 100 পিপসের মধ্যে স্টপ লস সেট করেন আর আপনি যদি ব্যাক টু ব্যাক 10টা ট্রেডে লস করেন তাহলে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। দেন আপনার যদি হচ্ছে লট সাইজ থাকে 0.05, আপনি যদি হচ্ছে 100 পিপসে স্টপ লস সেট করেন, আপনার ব্যাক টু ব্যাক 20টা ট্রেডে লস করতে হবে সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো করতে। দেন লাস্ট, আপনার যদি হচ্ছে 0.01 লট সাইজ থাকে তাহলে আপনার রিস্ক পার্সেন্টেজ দেখেন মাত্র থাকছে হচ্ছে 1%। আপনি যদি হচ্ছে ব্যাক টু ব্যাক 100টা ট্রেডে লস করেন, এটা আসলে বিগিনার ট্রেডারদের ক্ষেত্রেও হবে না। আপনি যদি ব্যাক টু ব্যাক 100টা ট্রেডে লস করেন তাহলে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। তা আসলে আপনাকে চিন্তা করতে হবে আপনি কত টাকা ইনকাম করার জন্য কত টাকার রিস্ক নেবেন, কত টাকা ইনকাম করার জন্য কত টাকা রিস্ক নেবেন, এইটা ভেবেই সবসময় একটা ট্রেড ওপেন করবেন বা ট্রেড ওপেন করার চেষ্টা করবেন। যেমন আপনার অ্যাকাউন্টে পোর্টফোলিও যদি হচ্ছে অ্যাকাউন্ট পোর্টফোলিও থাকে হচ্ছে $1,000, $1,000 অ্যাকাউন্ট পোর্টফোলিওতে যদি হচ্ছে আপনি অন স্ট্যান্ডার্ড লটের একটি ট্রেড ওপেন করেন এবং আপনি যদি ট্রেড সম্বন্ধে ভালো করে না বোঝেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটা আসলে ট্রেড হচ্ছে না, এটা হচ্ছে গ্যাম্বলিং। আপনাকে আগে বুঝতে হবে যে কত টাকা ইনকাম করার জন্য আপনি কত টাকার রিস্ক নিতে পারেন, দেন আপনাকে একটা ট্রেড ওপেন করতে হবে, দেন আপনার একটা ট্রেড ওপেন করা উচিত। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।